আজ রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি, যেটা আমার আগাগোড়াই খুব পছন্দের। আর জানো তো, এইসব রান্না করা যতটা সহজ, ঠিক খেতে ততটাই সুন্দর হয়। কড়াই ভালো করে গরম করে নিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে ইলিশ মাছ একে একে দিয়ে দিলাম। হ্যাঁ, জানি ইলিশ মাছ কাঁচা খেতে হয়, তবে আমি কাঁচা খেতে পারি না, আমার গন্ধ লাগে। তাই জন্য একদম হালকা কোনো মতে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য হালকা করে ভেজে নিলাম। তারপর জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা 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 করে ফেললাম ভালো মতো করে। তারপরে যেমন ঝাল খাই আমরা তেমন ঝাল দিলাম। আমরা একটু বেগুনের তরকারিতে বেশি ঝাল খাই, তাই বেশি ঝাল দিলাম। প্রথমে না বেগুনটাকে ভেবেছিলাম ভেজে দেবো, তারপরে আমার মা বলল যে ঝোলের উপর দিয়ে বেগুনটা বেশি সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খেতেও দেখবি বেশি সুন্দর লাগবে। তো মায়ের কথা শুনে তো আমি ঝোলের উপর দিয়েছি। পরে দেখলাম বেগুন গলছেই না, আমি তো মুশকিলে পড়ে গেছি। এদিকে আমার শ্বশুরমশাই বলছিল ভেজে দাও, আমি মায়ের কথা শুনে না ভেজে ঝোলের উপর দিয়েছিলাম। এখন আমার শ্বশুরমশাই তো বলছে আমি তোমাকে বললাম যে ভেজে দাও, গলবে না। তারপরে দেখলাম যে বেগুন না গলে তো ঝোল শুকিয়ে যাবে, খেতে পারবো না। পরে আবার গরম জল দিয়েছি, অ্যান্ড দেন ফাইনাল রেজাল্ট। বিশ্বাস করো, খেতে এতটা সুন্দর হয়েছিল যে আমাদের ভাতে কম পড়ে গেছিলো।